এই শোনো, কি ব্যাপার? চুলের বেশভূষা এরকম, চেহারাটা কালো, আর কয়দিন তোমাকে নামাজে পাচ্ছি না। কি কিছু ঘটেছে কিনা? না ভাই, সেরকম কিছু ঘটেনি। আপনি যান, সমস্যা নেই, একদম না, পারেন। বলো আসলে কি হয়েছে। আসলে ভাই কি নামাজ কি পড়বো আমি? এত দোয়া করি, তারপরও মানে বিপদ, মানে আমার কিছু ধরে না, এই জন্য নামাজ পড়া বাদ দিয়ে দিয়েছি। কথা বলাটা ঠিক হলো না। তুমি মনে করছো যে আমি আল্লাহর কাছে দোয়া করছি, তারপরে আল্লাহ তাআলা আমাকে কেন বিপদ থেকে রক্ষা করছেন? আমি নামাজ পড়ি, আমি নামাজি মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। খুব সম্ভব এমন কিছু কাজ যেগুলো তোমরা অপছন্দ করো, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের এইগুলোর ভিতরে অনেক অনেক কল্যাণ রেখেছে। তুমি মনে করছো এই বিপদে এসেছে আল্লাহ তাআলা তোমাকে অপছন্দ করছে, এরকম না। বরং আল্লাহ তাআলা হতে পারে এই বিপদের মাধ্যমে তোমাকে পরীক্ষা দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিখাইরান ইউসিব মিনহু। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে বিপদ আপদ দান করে। দেখো নবীদেরকে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা কারা? নবীরা ছিলেন। কিন্তু কিন্তু আল্লাহ রাসূল হাদিসে কি বলছেন? আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া ও সুম্মাল আমসালু ফাল আমসাল। সব মানুষদের মধ্যে থেকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন নবীদেরকে। এরপর যারা নবীদের নিকটবর্তী হবে তাদেরকে। এই জন্য আল্লাহ তাআলা যে তোমাকে বিপদ দিয়েছেন, এতে তুমি খুশি হও যে আল্লাহ তাআলা তোমার পরীক্ষা। কি? আল্লাহ তাহলে আমাকে বিপদে ফেলে পরীক্ষা নেন? তাহলে তো আলহামদুলিল্লাহ, আমি এবার ধরতে হারাবো না, ইনশাআল্লাহ। তাহলে দেরি কিসের? চলো নামাজ